সো গাইজ, আপনিও যদি শেয়ার বাজারে অপশন ট্রেডিং করতে চাইছেন বাট বুঝতেই পারছেন না যে শুরু কিভাবে করবেন, প্রথম পদক্ষেপ কি হওয়া দরকার, তাহলে চিন্তার কোনো কারণ নেই। বিকজ আমরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেব অপশন ট্রেডিংয়ের ফুল রোড ম্যাপ। অর্থাৎ অপশন ট্রেডিং শুরু করার জন্য প্রথম পদক্ষেপ কি হয়, অপশন ট্রেডিং কোথা থেকে করতে হয়, অপশন ট্রেডিং করার জন্য কি কি জিনিস জানবো, কি কি জিনিস শিখবো, স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করব, এভরিথিং ডিটেলসে সহজভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। সো আপনারা যারা শেয়ার বাজারে অপশন ট্রেডিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের এই স্পেসিফিক ভিডিওটি আমি বানাচ্ছি। তাহলে চলুন স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর অপশন ট্রেডিংয়ের ব্যাপারে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও এবং শিখে নিই কীভাবে অপশন ট্রেডিং আমরা শুরু করতে পারি। তাহলে অপশন ট্রেডিং শুরু করব কিভাবে, সেটার আগেও আমাদের প্রথম স্টেপ কি হওয়া দরকার না, অপশনের বেসিক্সটা জানা, যে আমাদেরকে অপশন সম্বন্ধে জানতে হবে। তো বেসিক্যালি আমি বেশি জটিল ভাষায় যাব না, আমি সিম্পলভাবে বলছি যে প্রথমে আপনাদেরকে দুটো জিনিস জানতে হবে। কি কি? নাম্বার ওয়ান ইজ আপনাকে কল নিয়ে জানতে হবে, মানে কল অপশন যেটাকে বলা হয়ে থাকে সি। আর নাম্বার টু ইজ পুট অপশন মানে পি। ঠিক আছে? তো আমরা সাধারণত বলতে শুনি অনেককে যে আমি কল বাই করছি বা আমি পুট বাই করছি। এই কল আর পুট কি? এটা হচ্ছে অপশনের দুটো টাইপস। নাম্বার ওয়ান ইজ কল অপশন মানে সি, আর অপরটা হচ্ছে পুট অপশন মানে পি। তো আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে যখন মার্কেট আপনার মনে হচ্ছে নিচ থেকে ওপরে যাবে, অর্থাৎ আপে যাবে, তখন আপনি সি কে বাই করতে পারেন। ঠিক আছে? মানে কল অপশন আপনি বাই করবেন। আর যখন আপনার মনে হচ্ছে মার্কেট নিচের দিকে যাবে মানে ফল করবে, তখন কিন্তু আপনি পুট অপশনকে বাই করবেন। ঠিক আছে? তো আমি দুই ক্ষেত্রেই বলছি বাই, কেন না আমি অপশন বায়ার হিসেবে কাজ করছি। ঠিক আছে? বিকজ মার্কেটে দু রকমের মানুষ রয়েছে, একটা হচ্ছে অপশন বায়ার, অপরটা হচ্ছে অপশন সেলার্স। ওকে, তো অপশন বায়াররা কি করে? অপশন বায়াররা সবসময় বাই করে থাকে, কখনোই সেল করবে না তারা। মার্কেট ওপরে গেলে তারা কল অপশন বাই করে, মার্কেট নিচে গেলে তারা পুট অপশন বাই করে। আর অপশন সেলার্সরা কি করে? সব সময় সেল করে থাকে। কি রকম না, তারা মার্কেট যখন ওপর দিকে যায় তখন তারা পুট অপশনকে প্রথমেই সেল করে দেয়, আর যখন মার্কেট নিচের দিকে নামবে বলে মনে করে তারা তখন কল অপশনকে সেল করে দেয়। এরা কিন্তু দুই ক্ষেত্রেই সেল করে থাকে, তাই এদেরকে বলা হয়ে থাকে অপশন সেলার্স। আর এরা কিন্তু দুই ক্ষেত্রেই বাই করে থাকে, যে জন্য এদেরকে বলা হয়ে থাকে অপশন বায়ার্স। তো দেখুন, একদম মানে গুলিয়ে ফেলবেন না, জাস্ট সিম্পল আপনি অপশন সেলার্সকে ভুলে যান, কেননা অপশন সেলিং করতে গেলে হিউজ ক্যাপিটালের দরকার হয়, অনেক টাকার দরকার হয়। তো আমি ধরে নিচ্ছি আপনারা যেহেতু বিগিনার্স, যা শুরু করতে চাইছেন, তাই আপনারা অপশন বায়ার্স হিসেবেই কাজ করবেন। তাই সিম্পল কথায় সব ভুলে গিয়ে জাস্ট দুটো জিনিস মাথায় রাখুন। মার্কেট যদি ওপরে যাবে বলে আপনার মনে হচ্ছে তাহলে আপনি কল বাই করবেন, আর মার্কেট যদি নিচের দিকে যাবে বলে আপনার মনে হচ্ছে দেন আপনি পুট বাই করবেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সিম্পল স্ট্র্যাটেজি। তো এটাই হচ্ছে বেসিক্যালি বেসিক্স। ঠিক আছে? এটা আমাদের প্রথম স্টেপ, অর্থাৎ কল আর পুট সম্বন্ধে আমরা জানলাম। তো এরপরে আপনাকে আরো তিনটে জিনিস সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে? তো সেই তিনটে জিনিস কি কি? সেটা হচ্ছে যে দেখুন, নাম্বার ওয়ানে হচ্ছে স্ট্রাইক প্রাইস, রাইট? অর্থাৎ একটি অপশন তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। কি কি তৈরি হয়? একটা হচ্ছে স্ট্রাইক প্রাইস, অপরটা হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ডেট, আর নাম্বার থ্রিতে হচ্ছে প্রিমিয়াম। দেখুন, আপনাদের সামনে আমি একটা ছবি তুলে ধরছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি লেখা রয়েছে না, একটা ডেট দেওয়া আছে প্রথমেই। ঠিক আছে? কি ডেট না, 7th জুলাই। অর্থাৎ আজকে অনুযায়ী নেক্সট এক্সপায়ারি ডে হচ্ছে আমাদের নিফটির 7 জুলাই। ঠিক আছে? কেননা প্রত্যেক মঙ্গলবার নিফটি কিন্তু এক্সপায়ার হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি নিফটি 7th উইক, ডাব্লিউ লেখা হচ্ছে মানে উইক। ঠিক আছে? জুলাই। তাহলে এটা কি
এটা হচ্ছে আপনার প্রথমে এক্সপায়ারি ডেট, ঠিক আছে। আর স্ট্রাইক প্রাইস কি? স্ট্রাইক প্রাইস হচ্ছে নিফটি এখন চলছে দেখুন 23,865 পয়েন্টে, তো আমরা রাউন্ড ফিগারে ধরছি 23,800, এটাকে স্ট্রাইক প্রাইস বলছি, মানে স্পট যেখানে নিফটি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তাহলে স্ট্রাইক প্রাইস আমরা এখনকার মার্কেট অনুযায়ী দেখতে পাচ্ছি 23,800, আর আমরা এক্সপায়ারি ডেট কত দেখছি? 7th জুলাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর প্রিমিয়াম হচ্ছে যেটা সাইডে আমরা দাম দেখতে পাচ্ছি, দেখুন দুটো আলাদা আলাদা দাম দেখতে পাচ্ছি, একটা কলের দাম, একটা পুটের দাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো প্রিমিয়াম হচ্ছে একটা কলের আমরা দেখতে পাবো, একটা পুটের দেখতে পাবো। সো এবারে মার্কেট ওপরে গেলে আপনি কল বাই করছেন, মার্কেট নিচে গেলে পুট বাই করছেন। তাহলে এই যে তিনটে জিনিস মানে স্ট্রাইক প্রাইস, এক্সপায়ারি ডেট আর প্রিমিয়াম নিয়ে তৈরি হয় আমাদের পুরোপুরি একটা অপশন, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেক উইকলি মান্থলি এক্সপায়ারি আমরা পেয়ে যাই, ঠিক আছে। এর পাশাপাশি আমাদেরকে আরো একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে কি? সেটা কিন্তু স্ট্রাইক প্রাইস থেকেই চলে আসছে, সেটাকে বলা হচ্ছে আইটিএম, এটিএম অ্যান্ড ওটিএম। খুবই 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্ট্রাইক প্রাইস অনুযায়ী কিন্তু হয়। আইটিএম মানে হচ্ছে ইন দ্য মানি অপশন, এটিএম মানে অ্যাট দ্য মানি, আর ওটিএম মানে আউট অফ দ্য মানি অপশন। তো দেখুন আজকের এই ভিডিওটিতে বেসিক্যালি আমরা আইটিএম, এটিএম, ওটিএম নিয়ে ডিসকাস করব না, বিকজ আমি প্রিভিয়াস ভিডিওতেই কিন্তু এটা সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করে দিয়েছি। আগেন আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই চেক আউট করবেন। কেননা আপনি যদি আইটিএম, এটিএম, ওটিএম এর ব্যাপারে না জানেন তাহলে কিন্তু অপশন ট্রেডিং থেকে ভালো মতো রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি পুরোপুরি বেসিক্স গেল নাম্বার 1, মানে কি আমরা অপশন ট্রেডিং এর বেসিকটা জেনে গেলাম। তো এরপরে আমরা কি শিখবো? এরপরে আমরা নাম্বার 2 এ যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপশন গ্রিক্স। এখানে আমরা জানবো অপশন গ্রিক্স, রাইট। অপশন গ্রিক্স কি কি হয় না, অপশন গ্রিক্স কিন্তু 5 রকমের হয়ে থাকে। আর এই যে অপশন গ্রিক্স আমাদেরকে কেন শিখতে হবে না, এক্সপায়ারি ডেতে দেখবেন প্রাইসটা অনেক তাড়াতাড়ি কমে যাচ্ছে, থিটা ডিকে হয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু বেসিক্যালি বেসিক্সের মধ্যেই কিন্তু পড়ছে, কিন্তু একটু অ্যাডভান্স লেভেল, ঠিক আছে। তো অপশন গ্রিক্সে কি কি জানতে হবে আপনাকে? অপশন গ্রিক্সে আপনাকে জানতে হবে কি কি? ডেল্টা, ঠিক আছে, ডেল্টা, ডেল্টা আপনি জানবেন, থিটা আপনি জানবেন, আপনি জানবেন গামা, আপনি জানবেন ভেগা, অ্যান্ড আপনি জানবেন রো, ঠিক আছে। এই 5টা জিনিস আপনাকে কিন্তু একদম জানতে হবে, বুঝে নিতে হবে। এই নয় যে আপনি কিছু জানছেন না এবং শুধুমাত্র আপনি অপশন ট্রেডিং করছেন, এরকম করলে ভালো রেজাল্ট পাবেন না। তো এর ওপরেও কিন্তু আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের দুটো স্টেপ। নাম্বার 1-এ আমরা কিন্তু কল, পুট কি, স্ট্রাইক প্রাইস, প্রিমিয়াম, এক্সপায়ারি ডেট, আইটিএম, এটিএম, ওটিএম জানবো। আর নাম্বার 2-এ আমরা অপশন গ্রিক্স জানবো। এই দুটো মাস্ট আমাদেরকে অপশন ট্রেডিং করার জন্য জানতেই হবে, ঠিক আছে। তো এরপরে আমরা নাম্বার 3-তে যেটা জানবো সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। কেননা ট্রেডিং করার জন্য অ্যানালাইসিস করতে হয়, কি অ্যানালাইসিস? টেকনিক্যাল অ্যানালাইসিস। আর ইনভেস্টমেন্ট করার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। তো যেহেতু অপশন ট্রেডিং আমরা করব তাই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে শিখতে হবে। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমরা কি কি শিখব? তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমরা কিন্তু 3টে জিনিস মাস্ট শিখব। কি কি? নাম্বার 1 ইজ ট্রেন্ড, ঠিক আছে। ট্রেন্ডকে আমরা অ্যানালাইসিস করব। ট্রেন্ড অ্যানালাইসিস, কি কি ট্রেন্ড হয় মার্কেটে? 3 রকমের ট্রেন্ড হয়। একটা হচ্ছে নিচ থেকে যখন মার্কেট ওপর দিকে যায়, দিস ইজ আপ ট্রেন্ড। আর যখন মার্কেট ওপর থেকে নিচের দিকে নামে, দিস ইজ ডাউন ট্রেন্ড। আর কখনো কখনো মার্কেট না ওপরে যায় না নিচে নামে, এইভাবে সাইডওয়েজ চলতে থাকে, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে সাইডওয়েজ ট্রেন্ড। তো দেখুন অপশন ট্রেডিং এর জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে, মানে যখন ট্রেন্ডিং মার্কেট পাবেন, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, তখন একটা স্ট্র্যাটেজি হয়। আবার সাইডওয়েজ ট্রেন্ডেও কিন্তু আপনি হেজিং করে কিন্তু অপশন ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে। তো ট্রেন্ড আপনাকে আইডেন্টিফাই করতেই হবে, ঠিক আছে। তো নাম্বার 2-এ আপনাকে জানতে হবে কি না, নাম্বার 2-এ আপনাকে মাস্ট জানতে হবে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স,
ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেডিংয়ের খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কেননা মার্কেট কোথা থেকে সাপোর্ট নিয়ে ওপর দিকে যাবে, কোথা থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে নামবে, এটা যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে কিন্তু অপশন ট্রেডিং থেকে কামাতে পারবেন না। ঠিক আছে, তা আপনাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্বন্ধে কিন্তু জানতেই হবে। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ব্যাপারেও ভিডিও বানানো রয়েছে, আপনারা চেক আউট করবেন। আর নাম্বার 3-তে জানবেন ভলিউম। ঠিক আছে, ভলিউম, কেননা কখন ট্রেডাররা ভালো মতো ট্রেড করছে, কখন ট্রেড করছে না, এটা কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাম্বার 3 টেকনিক্যাল অ্যানালাইসিস। আর এর পাশাপাশি আপনাকে জানতে হবে নাম্বার 4-এ কি না কিছু ইন্ডিকেটার। ঠিক আছে, যেগুলোকে টেকনিক্যাল ইন্ডিকেটার বলা হয়ে থাকে, যেগুলো আপনাকে ইন্ডিকেট করে দেবে কখন বাজার উপরে যেতে পারে, কখন বাজার নিচের দিকে নামতে পারে। তো দেখুন, বাজারে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। আপনি কি সমস্ত কিছু শিখতে যাবেন? একদমই নয়। দেখুন, জাস্ট 3 থেকে 4টে জাস্ট শিখে নেবেন। নাম্বার 1 ইজ এমএসিডি, যেগুলো কিন্তু অপশন ট্রেডিংয়ে খুব কাজ করে। এমএসিডি, মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স ইন্ডিকেটর একটা শিখবেন। আর শিখবেন আপনারা ভিব্যাপ। ঠিক আছে, ভলিউম ওয়েটেড এভারেজ প্রাইস ইন্ডিকেটর নিয়ে জানবেন। আর আপনারা জানবেন RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইন্ডিকেটর নিয়ে জানবেন। আর আপনারা যে ইন্ডিকেটর নিয়ে জানবেন সেটা হচ্ছে MA, মানে মুভিং এভারেজ। ঠিক আছে, এই জাস্ট 4টে ইন্ডিকেটর যদি আপনারা মানে শিখে নিতে পারেন তাহলেও কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। তো কোথা থেকে শিখবেন? আমি দেখুন ইন্ডিকেটরের একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, আপনাদের সামনে দিয়ে দিলাম। এই প্লেলিস্টটা চেক আউট করবেন। আমি তো বলবো এই প্লেলিস্টে যদি আপনারা ইন্ডিকেটর সম্বন্ধে ভিডিওগুলো দেখে নেন, কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। ঠিক আছে, তো অবশ্যই একটু সময় দিয়ে দেখে নেবেন। তাহলে এই 4টে স্টেপের পর আমাদের নাম্বার 5-এ যে স্টেপটা আমরা ফলো করব সেটা হচ্ছে আগেন খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। কেননা আপনি যদি ট্রেডিং করতে এসে রিস্ককে ম্যানেজই না করেন, দেন আনলিমিটেড আপনার কিন্তু লস হতে পারে। যে কারণে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই শেখা দরকার। ঠিক আছে, তো রিস্ক ম্যানেজমেন্ট জানতে গেলে আপনাকে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে, যেহেতু অপশনের ওপর আপনি কাজ করবেন, তাই আপনাকে লট সাইজ জানতে হবে। ঠিক আছে, লট সাইজ মানে কি? দেখুন, আমরা কোনো স্টকে যখন ইনভেস্টমেন্ট করতে যাই বা ট্রেড করতে যাই, তখন কিন্তু সেই স্টকটা আমরা একটাও কিনতে পারি, 10টাও কিনতে পারি, আবার 100টাও কিনতে পারি, আমাদের নিজের মতো ইচ্ছে। বাট আপনি যখন অপশনে কাজ করছেন তখন কিন্তু আপনাকে একটা লট সাইজ মানে কাজ করতে হয়। সেটা হচ্ছে যে 1 লট। ঠিক আছে, 1 লট মানে নিফটির হচ্ছে 65। ঠিক আছে, কোনো স্টকের ক্ষেত্রে আবার 450, মানে 1 লট যদি আপনি কিনতে চান আপনাকে 450টা কিনতেই হবে, বা 65 কোয়ান্টিটি নিফটির কিনতেই হবে। ঠিক আছে, তাহলে এই লট সাইজ অনুযায়ী আপনাকে কিন্তু ডিসাইড করতে হবে যে আপনি কত লটে কাজ করবেন। তো আমি তো বলবো অ্যাজ আ বিগিনার আপনারা সিম্পলি নিফটিতে বা ব্যাংক নিফটির 1 লট নিয়ে শুরু করতে পারেন। এরপরে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, এখানে আমি লিখছি A, আর এটা হচ্ছে আমাদের বি। বিতে কি জানতে হবে আপনাকে? রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, যেটা হচ্ছে সবসময় 1:2, 1:3, এইভাবে কিন্তু ম্যাক্সিমাম আপনি ট্রেলিং স্টপ লস ইউজ করে কিন্তু যেতে পারেন। তো যখন অপশনে আপনি 1:2-তে কাজ করবেন তখনই কিন্তু প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। এর সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন কত পরিমাণে রিস্ক নেবেন আপনি। আপনি প্রত্যেকটা ট্রেডে, আমি এখানে লিখছি পার ট্রেড, আপনার ক্যাপিটালে জাস্ট 1% রিস্ক কিন্তু নেবেন। ঠিক আছে, 1%-এর বেশি কিন্তু রিস্ক নেবেন না। যদি আপনার কাছে 10,000 টাকা থাকে, 10,000-এর 1%, মানে 100 টাকা। ঠিক আছে, 10,000-এর 1% আপনি রিস্ক নিয়ে কাজ করতে পারেন পার ট্রেড। এবং ডেলি আপনি 2 থেকে 3টের বেশি ট্রেড করবেন না, তাহলে কিন্তু ওভার ট্রেডিং হয়ে যাবে। এগুলো কিন্তু মাথায় রাখবেন। এটা হচ্ছে আমাদের নাম্বার 5। এবারে তাহলে আমাদের যে নাম্বার 6 স্ট্র্যাটেজি, মানে যে স্টেপ, সেটা হচ্ছে কি, আমাদেরকে কি করতে হবে? একটা ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কেননা উইথাউট ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্টে আপনি কিন্তু ট্রেডই করতে পারবেন না। তো দেখুন, ডিম্যাট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট অনেক অনেক কোম্পানি রয়েছে, যাদের মধ্যে থেকে আমি ভালো ভালো 2-3টে কোম্পানির নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। আপনারা চাইলে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন বাড়ি বসেই। ঠিক আছে, তো ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই খুলতে হবে। তারপরে কি করতে হবে? শুধু খুলে নিলেই হবে না। দেখুন, মাথায় রাখবেন, যারা নিজেরা খুলছেন অবশ্যই মাথায় রাখবেন সেখানে কিন্তু একটা জিনিস অ্যাক্টিভেট করতে হবে।
কি অ্যাক্টিভেট করতে হবে না, আপনার ইকুইটি সেগমেন্ট তো অ্যাক্টিভেট করতেই হবে, তার পাশাপাশি আপনাকে দেখবেন আপনি অপশন পাবেন এফ-এন-ও, ঠিক আছে? এই এফ-এন-ও সেগমেন্টকে আপনার অ্যাক্টিভেট করতেই হবে, এটা কিন্তু মাথার মধ্যে রেখে দিন, ঠিক আছে? এফ-এন-ও সেগমেন্টকে আপনি যতক্ষণ না অ্যাক্টিভেট করবেন না ততক্ষণ কিন্তু আপনি অপশনের ওপর কাজ করতেই পারবেন না। আপনি হয়তো ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড শুরু করতে পারবেন, বাট আপনি দেখবেন অপশনে কাজ করতে পারবেন না। তাই মাথায় রাখবেন, ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময় অবশ্যই আপনার এফ-এন-ও সেগমেন্টকে অ্যাক্টিভেট করে নিন, ঠিক আছে? এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট একটা স্টেপ। এবারে আসি তাহলে আমরা নাম্বার 7 অ্যান্ড লাস্ট স্টেপে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। যে অপশন ট্রেডিং এর জন্য কোন স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারি। সো দেখুন, আমি আমার এই চ্যানেলে কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং বলুন, স্ক্যাল্পিং ট্রেডিং বলুন, সুইং ট্রেডিং বলুন, সমস্ত কিছুর স্ট্র্যাটেজি বানিয়ে রেখেছি। তো আপনারা যদি অপশন ট্রেডিংয়ের ওপরে স্পেসিফিক ডেডিকেটেড একটি স্ট্র্যাটেজি চান, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি। তাহলে কিন্তু আমি আপকামিং ভিডিওসে অপশন ট্রেডিংয়ের খুব ভালো এবং প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সো গাইস, এই হচ্ছে তাহলে অপশন ট্রেডিং শুরু করার জন্য আমাদের সিম্পলি 7টি প্রসেস, ঠিক আছে? সো হোপ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি কি স্ট্র্যাটেজি এবং স্টেপ আপনাদেরকে ফলো করে অপশন ট্রেডিং শুরু করতে পারবেন আপনারা। সো হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক এবং হাইপ করে দিন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। আর পাশাপাশি এটাও জানাবেন যে এর পরবর্তী কোন টপিকের উপরে আপনারা ভিডিও পেতে চাইছেন।